মেয়ের হাতের আধা কাঁচা নুনে পোড়া খাবারটা খেয়েও যে মানুষটা এর প্রশংসা করে তা হচ্ছে বাবা। আর যে মানুষটা সারাদিন কষ্ট করে মজার মজার খাবার রান্না করে, খাবার পরেও প্রশংসা তো দূরেরই কথা, উল্টা বলবে সারাদিন বাসায় বসে কী করো, সে হচ্ছে স্বামী। বাবার বাড়িতে স্বামীর সম্মান না থাকলে মেয়েরা সেটার প্রতিবাদ করে, বাবার বাড়ি যাওয়াটাই বন্ধ করে দেয়। আর স্বামীর বাড়িতে যখন স্ত্রীর অসম্মানিত হয়, স্বামীর মুখ তখন বন্ধ হয়ে যায়। আপনার স্ত্রী যদি প্রচুর রাগী হয়, তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ। তীব্র গরম থেকে বাঁচতে সংসারের কাজগুলো যেভাবে করি, তাই সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি। টাকা জমানোর কৌশল বা টিপস, গ্রামের সাদামাটা জীবন আর সংসারের কাজকর্ম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো, যা গরম পড়েছে ভাবতে অবাক লাগে। তীব্র গরম থেকে বাঁচতে সংসারে কাজগুলো যেভাবে করি, তাই সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি। আর টাকা জমানোর টিপস আর গ্রামের সাদামাটা জীবন। তো চলো, সন্ধ্যা থেকে যতটুকুই পারি যতটুকুই সংসারে কাজ পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। কারণ যা গরম পড়েছে ভালোই লাগে না, মানে সব কিছু শেয়ার করতে ভালোই লাগে না। কারণ দেখুন, আমরা যখন ভিডিও করি তখন কিন্তু অনেক নিয়মকানুন মেনেই ভিডিও করি। শরীর ঢাকা, হাত ঢাকা, হাতের কনুই ঢাকা, মাথা ঢাকা, মুখ, এমনকি মুখও ঢাকতে হয়। তো প্রচণ্ড গরমের মধ্যে এইভাবে ভিডিও করা খুবই কষ্টকর আর কি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি নাইটি পরেই আর কি গেট ফেট বন্ধ করে দিয়েই ধামাকা কাজের মধ্যে লেগে থাকি। কারণ দেখার মতো তো কেউ থাকে না, সেই জন্য অফ ক্যামেরায় আমি অনেক কিছু কাজ ওই নাইটি পরেই করি। আর ক্যামেরার সামনে আসলে আমি কিন্তু ওই কুর্তি পরেই আসি। তো এক পশলা যদি বৃষ্টি হতো তাহলে একে শান্তির ঘুম হতো, একটা প্রত্যেক মানুষের একটা শান্তির ঘুম হতো। কোনো কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এলাকায় এই কোরবানির 2 দিন আগ থেকে কোনো বৃষ্টি হচ্ছে না। সে সামনে কোরবানিতে শনিবার হয়েছিল, তো তার 2 দিন আগ থেকে, তো শনিবার থেকে আজকে হচ্ছে 7 দিন, আজকে শুক্রবার, তো 7 দিন ওই পাশে 2 দিন, 9 দিন থেকে এত টানা গরম পড়তেছে, ভাবা মুশকিল। তো কী করবো, আর কিছু করার নেই, গরমের মধ্যে নিজেকে ম্যানেজ করে নিতে হবে। তো কুলার আনা কথা আছে, তো কুলার নেব না, মেয়ের পছন্দ না কুলার আমারও পছন্দ না। স্ট্যান্ড ফ্যান নিয়ে নেব। স্ট্যান্ড ফ্যান একটা করে হ্যাভেলস কোম্পানির স্ট্যান্ড ফ্যান কিন্তু 3400-3500 এরকম, 7,000 টাকা হলে কিন্তু 2টা স্ট্যান্ড ফ্যান হয়ে যাবে। 2টো স্ট্যান্ড ফ্যান হলে কিন্তু অনেক রেহাই পাওয়া যাবে আর কি। কী বলবো আর, যা গরম পড়েছে। একটু করে রান্না করি, আমার কিন্তু রান্নাঘর আর থাকা রুম একসাথেই, তো ফ্যান চালুই থাকে, রান্নার সময় ফ্যান চালুই থাকে। আমি কিন্তু বিছানার উপরে একটা পুরানা চাদর বিছিয়ে ওখানে বসে ফ্যানের হাওয়ায় সবজি কাটি, বা যে কোনো শুকনো শুকনো কাজ সে বিছানার উপরে করি, শাক বাছা হোক, সবজি কাটা হোক, আমি বিছানার উপরেই করি। ওখানে ফ্যানের হাওয়াও পাওয়া যায়, আর ওই পাশে রান্নাও হচ্ছে, ভাতও রাইস কুকারে বসিয়ে দিয়েছে। আর রাইস কুকারটা কেমন হয়েছে জানো, রাইস কুকারের নিচটা না কালো হয়ে গেছে, কোন দিন যে কী হবে বলা মুশকিল। তো ডেট ছিল 2 বছর ডেট ছিল, কিন্তু আমরা 2 বছর ডেট পার হয়েও কিন্তু ঠিক করতে যাইনি। তো সেই আর কি, তো দেখা যাক কতদিন যায় আর কি। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মুছে নেব। প্রত্যেক দিনই টুকিটাকি সংসারের কাজকর্ম তো করতে হয়, যতই গরম হোক না কেন, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? এখান থেকে, এই সংসার থেকে বেরোনোর মতো কোনো রেহাই নেই, উপায় নেই।
তো মানুষের চাকরি থেকেও ছুটি পায়, কিন্তু সংসার জীবন থেকে কোনো ছুটি পাওয়া যায় না। সকাল থেকে রাত শুতে যাওয়া অবধি, মশারি টাঙ্গা অবধি তোমার খেটেই যেতে হয়। তবুও শুনতে হয় হাজব্যান্ডের কাছ থেকে, তুমি সারাদিন বাসায় বসে কী করো? খালি রান্না করো আর খাও। বাদে বাকি রান্নার পিছনে যে অনেক কাজ, ধোয়া কাচা মোচা, একা করে আসলো তাদের খেতে দেওয়া, এইগুলো কিন্তু তাদের চোখে পড়ে না। এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, আর তীব্র গরম থেকে বাঁচতে সংসারের কাজগুলো যেভাবে করি, তাই সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি। আর দেখুন, সন্ধ্যায় হোক আর রাতে হোক, যদি একটু সংসারের কাজ গুছিয়ে রাখতে পারি, পরের দিনে কিন্তু রিল্যাক্সে সংসারের কাজগুলোতে হাত দেওয়া যায়। আর সব কাজ যদি থাকে তাহলে কিন্তু একটু অসুবিধে হয় নিজেরই। আর টাকা জমানোর টিপস, টাকা তোমরা সবাই প্রত্যেকেরই কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে টাকা জমাতে হবে। 1 নম্বর টাকা ছাড়া কিছু না। দেখুন, আজ যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কিন্তু আমি ভালো একটা এসির ঘরে থাকতে পারতাম। দেখুন, আজ যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কিন্তু একটা ইনভার্টার কিনে নিতাম। লাইট চলে যেত, ইনভার্টারের সাহায্যে আবার 2 দিন চলে যেত, তাহলে কত শান্তি হতো। তো দেখুন, জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব যে কতটা, সেটা কিন্তু আমরা হাড়ে হাড়েই টের পাই। টের পেয়েও কেউ কিন্তু না জানার ভান করি। দেখুন, যারা ইনকাম করতে পারে না, অক্ষম, তারা কিন্তু অনেক কিছু করতে চায়, অনেক শখের জিনিস কিনতে চায়। আর যারা ইনকাম করে তারা কিন্তু দুহাত দিয়ে উড়িয়ে ফুরিয়ে দেয়, তাদের কিন্তু বলার কেউ থাকেও না। যদিও বলার থাকে তবু তারা সেগুলো মালুম করে না। আমাদের টাকা নেই তো আমাদের বুদ্ধিও নেই। তো সেই আর কি, আমার তো ইচ্ছে আছে, দুটো জিনিসই ইচ্ছে। বাড়ি ঘর ভাঙাচুরো হোক তাতে কোনো আফসোস নেই, কল নিচতলায় হলে তাতে কোনো আফসোস নেই। যদি একটা ইনভার্টার আর একটা এসি থাকতো তাহলে জীবন একেবারে ধন্য হয়ে যেত। যেহেতু আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের, আমাদের এ সমস্ত আশা স্বপ্ন দেখা ভুল। কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কোনো কিছুই মেলে না। পরিশ্রম করলে কিন্তু সব জিনিসই পাওয়া যায়, পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম, আমার ভাইয়ের মেয়ে এসেছে। ব্লগটা আর কি রাত 10:30টার সময় এডিট করতেছি, ঘুম পাচ্ছে খুব। তো ওকে বললাম, আমরা এখন চা খাওয়া ছেড়েই দিয়েছি, কারণ একবেলা করে সন্ধ্যার সময় চা খেয়েছিলাম। এখন গরমের মধ্যে তাও ছেড়ে দিয়েছি, যা গরম পড়েছে। তো চলো রান্নাটুকু তোমাদের কাছে শেয়ার করি। কি রান্না করব ভেবেই কুল পাচ্ছি না। আর কী খাবো সেটা বড় কঠিন না, কী রান্না করব সেটাই বড় কঠিন। কী রান্না করব সেটা বড় কঠিন না, কী খাবো আজকে ভাত দিয়ে সেটাই বড় কঠিন। তো আজকে রান্না করব কি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। মানে কিচেনটা, মানে রান্নার শেষে কোনো দিন কিচেনটা পরিষ্কার করি, কোনো দিন রান্নার আগেও পরিষ্কার করি। আজকে আলু দিয়ে মটনের একটু মাখা করব। আর দেখা যাক, দুপুরের কিছু সবজি রাখা আছে, ওটা দিয়ে দুপুরের সবজি তো কেউ খাবে না। মাছ মাংস হলে ওরা দুপুরের সবজি থাকলে খায় না, আমি একটু হলে খাই। বাদ বাকিটা সকালবেলায় মুরগিদের খেতে দেয়। আমাদের যা কিছু বাঁচে না কেন খাবার জিনিস রাতের, সকালবেলায় উঠে মুরগিদের খেতে দেই। কবুতর কিন্তু খায় না। আলহামদুলিল্লাহ, আজকে আমি খুবই খুশি, আমার কবুতর বাচ্চা দিয়েছে। তো চিল্লাহাল্লা করছিল, তো ভালোই লাগছিল আর কি, মনটা খুশি দিয়ে একেবারে দোলা দিচ্ছে। তো কী যে ভালো লাগে বলবো। এই যে এবার আমি আলু কেটে নেব। মেয়ে কিন্তু আলু পছন্দ করে না, ছেলে খুবই আলু পছন্দ করে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। একটা মানে আলু যদি থাকে না, আলু কিন্তু সব জিনিস সাথে যায়, মাছ মাংস যাই বলো না কেন সব জিনিস সাথে যায়। কিন্তু ইদানিং মেয়ে আলু পছন্দ না করে, তার কারণ আছে। মানে কি হয়েছে, মানে একটা হোটেলে, মানে একবার আমি আর মেয়ে আর কি, মেয়ের ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো সকালে গিয়েছিলাম কোনো বাড়িতে কিছু ওই মুড়ি টুড়ি খেয়েছি, তো ভাতের ভোগ লাগছিল। তো একটা হোটেলে গিয়েছি, হোটেলে বলতে কি ওই পরোটা রুটি ওইগুলোর দোকানে গিয়েছি। তো রুটি সবজি খাবো, গরম গরম রুটি সবজি খাবো। তা সবজির মধ্যে একটা পচা কালো আলু পেয়েছে, সেই জন্য আর কি ও সেই দিন থেকে আলুর উপরে যে একটা স্নেহ সেটা একেবারে চলে গেছে। তো এবার আমি মাংসটা রান্না করব। তো চলো। আর মাংস রান্না করলে ছেলে আবার কালার দেখে, মেয়ে কিন্তু কালার টালার দেখে না, কাঁচা লঙ্কার সবজিও খায়।